আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমীদ্বীন শাইখ মুফতি আব্দুস সালাম, সিনিয়র মুহাদ্দিস ও মুফতি জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখুন নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনার টপিক ইসলামে খেলাধুলা ও বিনোদন। আপনি জানেন যে দুদিন পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের দেশে খেলাধুলা নিয়ে খুব উন্মাদনা দেখা যায়, বিশেষ করে যখন বিশ্বকাপ ফুটবল আসে। বিশেষ করে বাংলাদেশের দুটো দল নিয়ে, দেশকে নিয়ে খুব মাতামাতি হয়, আর্জেন্টিনা ব্রাজিল। আমরা এই সমর্থকদের মধ্যে নানান উন্মাদনা এমন মাত্রা দেখি যে তারা মারামারি করে, অনেকে নিহত হয়, আবার জমি বিক্রি করে পতাকা বানায়, এরকম নানান উন্মাদনা আমরা দেখি। এই উন্মাদনাকে সামনে রেখে আমরা ইসলামের এটা আসলে কতটুকু সঠিক এবং ইসলাম খেলাধুলা সম্পর্কে এবং বিনোদনের এই মাধ্যমটি সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে একেবারেই অতি প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে অবতারণা করেছেন, জাযাকাল্লাহ খায়রা। ইসলাম আসলে সহজাত ধর্ম। মানুষের মধ্যে যে সহজাত প্রবৃত্তি আছে সেগুলোকে কখনো ইসলাম দমন করে না। যেমন দেখুন, একটা শিশু মাত্রই জন্ম নিল, এখনও কথা বলতে শেখেনি, কিন্তু সে মায়ের আঁচল নিয়ে খেলাধুলা করছে। তো এই জন্য খেলাধুলা এটা যেহেতু মানুষের সহজাত প্রবৃত্তি, এটাকে বারণ করা যাবে না এবং ইসলাম এটাকে অনুমোদন দেয়। তবে কোন পর্যায়ে? খেলাধুলা যখন কিনা চিত্ত বিনোদনের মাধ্যম থাকে, খেলাধুলা যখন শরীর চর্চার একটা উপায় হিসাবে গ্রহণ করা হয়, খেলাধুলার মাধ্যমে যখন আত্মরক্ষার কৌশল হিসাবে এটাকে গ্রহণ করে মানুষের চিত্ত প্রশান্ত হয় এবং কাজের মধ্যে যে একঘেয়েমি এবং একটা একরোখা ভাব এসে যায়, সেটা দূর করে একবারে তন্ময় হয়, প্রসন্ন দিলে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়ার যখন সুযোগ আসে, সেই খেলাধুলাকে অবশ্যই ইসলাম সমর্থন করে। এবং খেলাধুলা আসলে এটার উদ্দেশ্যও তাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রব্বিহুল কুলুবা সাআতান ফাসাআতান, যে মাঝে মাঝে চিত্ত প্রশান্তির ব্যবস্থা করো। তো খেলাধুলা যখন খেলাধুলার পর্যায়ে থাকে, খেলাধুলার উদ্দেশ্য মানুষের এই দুনিয়া আমরা যে আসলাম, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার বিধিবিধান পালনের মাধ্যমে জান্নাতের পাথেয় অর্জন করা। এখন এই পাথেয় অর্জনের ক্ষেত্রে খেলাধুলাটা যদি আমার সহায়ক হয় তো অবশ্যই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তীরন্দাজি করতেন, কঙ্কর নিক্ষেপ করা এবং দৌড় প্রতিযোগিতা করা, সাঁতার, এগুলোকে ঘোড়দৌড়, এগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এবং আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কানু ইয়াতাবাদালুনা বিল বিত্তিখ, যে খরবুজ তরমুজ আছে এটা পরস্পর নিক্ষেপ করে ধরতেন তারা। হ্যাঁ, এক ধরনের খেলা ছিল। কিন্তু যখন আবার মূল টার্গেট সালাহ এর সময় এসে যেত, তখন বাস যেন কানু হুমুর রিজাল, তখন মনে হতো যেন তারা খেলাধুলা ছিলেনই না, বরং খেলাধুলার উদ্দেশ্যটাই ছিল শারীরিক এই কসরত অর্জন করে, শরীরের মধ্যে শক্তি অর্জন করে আল্লাহর ইবাদতের দিকে ছুটে যাওয়া। তো এই জন্য যখন কিনা দেখুন, আমরা যখন খেলাধুলার ইতিহাস নিয়ে আলোচনা করতে যাই, তখন বলে যে খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে চীন দেশে খেলাধুলার প্রচলন হয়, বিশেষ করে ফুটবল। তো আসলে ঠিক আছে, এটা আধুনিক ফুটবলের জনক বা তাদের মাধ্যমে এটা সূচনা হতে পারে, হয়েছে, কিন্তু তাই বলে খেলাধুলার ইতিহাসটা আরও প্রাচীন। মানুষ যত প্রাচীন, খেলাধুলার ইতিহাসটাও তত প্রাচীন। আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো। জি, হ্যালো। জি জীবন, কি প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করতে পারেন। জি, নীলা বলছিলাম পাবনা থেকে। আমি একটা কোশ্চেন করব স্যারের কাছে। জি। জি,
মানে ওই যে সালাতুল তাসবিহ নামাজটা, সালাতুল তাসবিহ নামাজ আমি হচ্ছে আগে পড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝেই পড়তাম। কেউ একজন আমাকে বলেছেন যে সালাতুল তাসবিহ নামাজ পড়াটা মানে সহিহ হাদিস না। জি, এটা আসলে কতটা সত্য, মানে আমি কি পড়বো নাকি পড়বো না? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমরা খেলাধুলা নিয়ে কথা বলছিলাম। জি দেখুন, এই জন্য খেলাধুলা যখন খেলাধুলার পর্যায়ে থাকে, খেলাধুলা যখন এইম অফ লাইফ, গোল, যে মূল টার্গেটে পরিণত না হয়, বরং খেলাধুলার পর্যায়ে থাকে, যে আত্মরক্ষার কৌশল হবে এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক কসরত জানা হবে, শরীরের মধ্যে শক্তি অর্জিত হবে, এই অর্জনটা আমি আল্লাহর ইবাদতে ব্যয় করব। ততক্ষণ শরীরে মনকে একটু চাঙ্গা রাখা, চাঙ্গা করে আল্লাহর প্রফুল্ল কাছে রাখার জন্য, প্রফুল্ল বদনে আমি ক্লান্তি ইবাদতে দূর আল্লাহ করার শরীক জন্য, হব। জি। তো এই জন্য এই পর্যায়ে যদি থাকে তাহলে খেলাধুলা অবশ্যই অনুমোদিত এবং উৎসাহিত। ইসলাম এটাকে উৎসাহ প্রদান করেছে। দেখুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ছোট বয়সে নবীজির ঘরে গৃহিণী হয়ে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসার ছেলেরা ওই যে গুটি খেলতো, ডাঙ্গুটি, একদম ওগুলো নবীর সামনে নবীজি সাল্লাল্লাহু মানে আলাইহি ঈদের দিন খেলাধুলা করতেন। ঈদের দিনে খেলাধুলা করতেন, সেই যে খেলা তিনি আঙ্গিনা, দেখেছেন। প্রশস্ত আঙ্গিনা, সেখানে নবীজি সাল্লাম তাকে পা দিয়ে তুলে ধরতেন, দেখো দেখো দেখো। এবং আম্মাজান বলেন যে ফাকদুরু কদরাল হাদিসাতিল জারিয়াতি সিন্নি তাল আবু ও তার গাবু ইলাল্লাহবি, যে কিশোরী কন্যারা খেলাধুলার প্রতি আগ্রহ রাখে, তাদের আগ্রহের তোমরা মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। কত চমৎকার! মানে ইসলাম যে আসলে প্রবৃত্তির ধর্ম, স্বভাব ধর্ম, নেচার ধর্ম, তার প্রমাণ এই কথার মধ্যে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিশোরী মনের যে আবেগ, সে আবেগকে পুরা তিনি সাপোর্ট দিয়েছেন, ফুললি সাপোর্ট, এবং বলেছেন যে এটা করা দরকার। তো এই জন্য আমাদের আধুনিক কালে যে খেলাধুলা, যদি খেলাধুলা এই পর্যায়ে থাকে, খেলাধুলার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পর্যায়ে যদি থাকে, তাহলে ক্রিকেট বলেন, হকি বলেন, ফুটবল বলেন বা মার্শাল আর্ট ইত্যাদি যা কিছু আছে, তাহলে সব কিছুই বৈধ হবে। কিন্তু যখন এর উদ্দেশ্যের মধ্যে উদ্দেশ্য ব্যাহত হয়, অর্থাৎ বৈধ উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য শারীরিক কসরত বা শরীর চর্চা, শরীরের মধ্যে একঘেয়েমি ভাব দূর করা, চিত্ত প্রশান্তি, এটা যখন উদ্দেশ্য না থাকে, বরং উদ্দেশ্য হয়ে যায় পয়সা করি, জুয়া, অশ্লীলতা এসে যায়, কিংবা আপনার ক্ষেত্র বিশেষ মারামারি, দাঙ্গা হাঙ্গামার, এই যে আপনি যে কথা বললেন, হ্যাঁ, শুরু হয়ে গেছে, যে মানে মনস্তাত্ত্বিকভাবে শুরু হয়ে গেছে। এখন এটা মাঠে পারফর্ম করবে ওরা, আর এর মানে দায় নিব আমরা, যে একদল আরেক দলকে। আজকে তো একটা খবর দেখে আমি একেবারে হতচকিত হয়ে গেছি, যে ছোট্ট মাসুম বাচ্চা, এই 8-10 বছর হবে কি, সে একেবারে মগ ডালে সে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকায় প্রিয় দলের পতাকা টানাতে গিয়েছিল, তো আরেকটু উঁচুতে টানাবে, এজন্য সে মগ ডালে মানে গাছ থেকে সে বাঁশের মধ্যে যেতে ছিল, তখন বাঁশটা কাত হয়ে বিদ্যুতের খুঁটির মধ্যে লেগে গেছে, তারের মধ্যে লেগে ছেলেটার সাথে সাথে মারা গেল। আহা, মানে কত, মানে এই যে যেটা উদ্দেশ্য ছিল চিত্ত বিনোদনের এবং শরীরকে যে প্রশান্তি, মনের মধ্যে একঘেয়েমি ভাব দূর করা, এই সব কিছু মারিয়ে যখন এটা বাণিজ্যিকরণ হয়ে গেছে, অমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। খেলাধুলা করুন আপনি, কিন্তু খেলাধুলা যেন টার্গেট থেকে আপনাকে বিরত না রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা একেবারে অহেতুক, মা ইউশগিলুকা আন রাব্বিকা ফাহুয়া তাগুতুক, যা তোমাকে তোমার রবের সন্তুষ্টির অর্জন এবং ইবাদতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, সেটাই তাগুত। আর ফাজতানিবু আউলিয়া তাগুত, যে তাগুতের বংশধরকে, বন্ধুবান্ধবকে, অভিভাবকদেরকে একেবারে সমূলে তুমি বর্জন করো। এটা কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়। আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক কে আছে আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বোন, শুনতে আমার পাচ্ছি। একটা প্রশ্ন, যে আমার বয়স 68 বছর। জি, আমি আমার জীবন দশায় যেগুলো আগে রোজাগুলো করতে পারিনি, আমি সেই রোজা করতেছি এখনো, কিন্তু এখন আর পারতেছি না। আমার যেগুলো রোজা বাকি আছে, আমি কি সেটার ফিদিয়া এখন আমার জীবন দশায় দিয়ে যেতে পারবো, নাকি মৃত্যুর আগ মুহূর্তে দিতে হবে? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আমরা খেলাধুলা, আপনি আপনার কথা শুনে একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হলো যে এখন খেলাধুলা একটা পেশা হয়ে গেছে, পেশাদারিত্ব চলে এসছে, এটা ইনকামের একটা বিশাল সোর্স, এবং তাদের ইনকামটা অনেক বেশিও। এখন এই যে খেলাধুলাকে, ক্রিকেট হোক সেটা ফুটবল হোক, পেশা হিসাবে কোনো মুসলমান নিতে পারে কিনা? না, এটা পেশা হিসেবে নেওয়ার কোনো রকমের সুযোগ নেই, কারণ পেশা হিসেবে নিলেই এটা আপনার মকসদ
মানে এইম অফ লাইফে উদ্দেশ্য হয়ে যাবে। আর খেলাধুলা তো উদ্দেশ্য ছিল না, অবসর কাটানোর একটা সময় মাত্র, যেটা এই অবসর কাটানোর সময়ের মাধ্যমে আপনি আপনার মৌলিক কাজে বেশি মনোযোগী হওয়ার সুযোগ পাবেন। এটা ছিল যে টার্গেট ছিল আমার এটা, আর এটা একটা মাধ্যম, এই মাধ্যম ইউজ করে আমি আমার টার্গেটের দিকে ধীরে সুস্থে অগ্রসর হতে থাকবো। কিন্তু যখন দেখবে যে একটা ছেলে যে একটা বেট মারলেই সে কোটি কোটি টাকা অর্জন করছে, তখন সে এটাকে বিনোদনের পর্যায়ে নেবে না, বরং এটাকে পয়সা উপার্জনের উদ্দেশ্য হিসেবে, পেশা হিসাবে নেবে। আর পেশা হিসাবে নিলেই সে তার যে মৌলিক মুসলিম হিসাবে একজন মানুষ হিসেবে তার জীবনের যে এইম অফ লাইফ আছে সেগুলো সে বর্জন করবে, সেগুলো খেলতামাশায় জীবন কাটিয়ে দিবে। খেলতামাশা ইন্নামা হাদিল হায়াদুন লাহু ওয়া লাইব, হ্যাঁ, যে খেলতামাশার মধ্যেই তার সময় ব্যয় করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে খেলাধুলাকে গ্রহণ করতে, যেই পর্যায়ে হানাহানি সৃষ্টি হয়, যেই পর্যায়ে জুয়া, যেই পর্যায়ে অশ্লীলতা, আপনি দেখবেন যে খেলোয়াড়দের গায়ে যে ট্যাটু থাকে আল্লাহ, এগুলো কিন্তু তাদের ওই মানে জিওনিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি আপনার আরও যত ধর্ম আছে, যে ইহুদি ধর্ম, এগুলোর দাওয়া যে তোমরা এগুলো অবলম্বন করো। এবং আমাদের ছেলেগুলো ঠিক যেভাবে মেসির শরীরে বা নেইমারের শরীরে বা রোনাল্ডোর শরীরে সে যেভাবে চুল কাটে সেইভাবে স্টাইলটা ফলো করতেছে, তাহলে দেখা যাচ্ছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো সম্প্রদায়ের সাথে সামঞ্জস্যতা অবলম্বন করলো তাকে তাদেরই অংশ ধরা হবে। তাহলে কাল কিয়ামতে তাহিয়াউন কামা তামুতুন কামা তাঈশুন ও তামুতুন কামা তাঈশুন, যে তোমরা যেভাবে জীবন ধারণ করবে সেভাবে মারা যাবে। ওয়া তোমাদেরকে আবার তুবাসুন কামা তামুতুন, যেভাবে তোমরা মৃত্যুবরণ করবে সেভাবেই তোমার হাসর হবে। আমি যদি তাদের কীর্তি যেগুলো আছে রীতিনীতি সেগুলো যদি আমি ফলো করে জীবন যাপন করি, আমার মৃত্যুটাও ওইভাবে হয়ে আমার তখন হাসরটাও ওদের সাথে হবে। একজন মুসলিম হয়ে আমি আমার দিন ইমানকে বিসর্জন দিতে পারি না। এজন্য এই পর্যায়ে অশ্লীলতা কিংবা তাদের ধর্মের বিষয় আশয় যখন আমার মধ্যে এসে যায়, আপনি খুদ সৌদি আরবেও দেখবেন ছেলেটা নামাজ পড়ছে কিন্তু তার পেছনে টি শার্টে লেখা আছে নেইমার, ব্রাজিলের জার্সি কিংবা আর্জেন্টিনার জার্সি কিংবা পর্তুগালের জার্সি। একটা ছেলে মুসলিম ছেলে সে নামাজও পড়ছে কিন্তু তার কৃষ্টি কালচার হয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টান প্রভাবিত। এটা তো মুসলমানের শানে যায় না। অনেক শুকরিয়া, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। এটা বিরতি যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুত লাইভ অনুষ্ঠান বেকমান বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমান বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে। আমাদের এক বোন একটি প্রশ্ন করেছিলেন যে কেউ বলছেন যে সালাত ও তাসবিহ সালাত আছে, কেউ বলছে নেই, কোনটা সঠিক? হ্যাঁ, সালাত তাসবিহ সালাত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে চাচা, আমি আপনাকে এমন কিছু শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ তাআলা আপনার 10 প্রকার গুনাহ মাফ করে দিবেন। তো সেই সালাতটা শিখিয়েছিলেন, সেটা হলো সালাত তাসবিহ। হ্যাঁ, সালাত তাসবিহর যেই সুবুত বা বর্ণনা পাওয়া যায় সে হাদিসটা অতটা সবল নয়, তবে আমলের ক্ষেত্রে কিছুটা দুর্বল হাদিসও গ্রহণ করা যায়, এতে আপত্তির কিছু নেই। দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রয়োগ করা যায় না, কিন্তু আমলের ক্ষেত্রে এটাকে ফজিলতপূর্ণ আমল, ফাজাইলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। এটা নিয়ে একটা ধারণা আছে আমাদের সমাজে, জীবনে একবার হলো এটা আদায় করতে হয়, এটা একবার না একবার মানে একবার করা ফরজ, আদায় করতে হয়, বিষয়টা এমন না। ঠিক কিনা না, এবার মানে কম্পালসারি পর্যায়ে না, আবশ্যিক হিসাবে নিলে এটা ঠিক হবে না, বরং অপশন হিসেবে রেখে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে বলেছিলেন, চাচা জান সম্ভব হলে প্রতিদিন পড়বেন, না হয় সপ্তাহে, না হয় বছর এই মাসে, না হয় বছর একবার, আর যদি তাও সম্ভব না হয় অন্তত একবার পড়ে নিয়েন। তো এইভাবে উৎসাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটাকে চাপিয়ে দেননি। না পড়লে কোনো গুনাহ নেই। যারা পড়েনি তারা গুনাহের মধ্যে আছে, যারা পড়ছে তারা সবের মধ্যে আছে, এই ভেদাভেদ ঠিক হবে করা যাবে না। জি, আমাদের ফেসবুকে মোহাম্মদ শাফায়াত হোসেন লিখেছেন যে ওনাদের ফ্ল্যাটের পেছনের ছোট্ট রুম আছে, সেইখানে নামাজ পড়া হয়, সে নামাজটার আওয়াজ উনি শুনতে পান, তাকবীর বা সূরা যা পড়ে। এখন উনি বাসা থেকে সেইটার সঙ্গে যুক্ত হতে পারেন কিনা, এটি বুঝতে হবে কিনা? হ্যাঁ, এটা ইক্তেদার মাসআলা। ইক্তেদা করার ক্ষেত্রে জায়গা এক হবে, ইত্তিহাদুল মাকান হইতে হবে। তো
ফ্ল্যাটের পেছনে যেখানে পড়া হয় সেখান থেকে আপনি শুনছেন, এটা শুধু মাইকের ইউজের কারণে শুনছেন। যখন মাইক থাকবে না তখন তো শুনতে পারবেন না। আর মাইক না থাকলে শুনলেও আপনি পারছেন না, যেহেতু দেয়াল আছে। দেয়াল ব্যবধানের কারণে দুইটা ভিন্ন প্লেস বলে গণ্য হবে। ভিন্ন প্লেসে থেকে একই স্থান হতে হবে। একই স্থানে হতে বোকা, মানে ইয়ালজামু আন তাকুনাল বুকআতু মুত্তাহিদাতান, যে ইক্তদার জন্য জায়গাটা এক জায়গা হতে হবে। জি হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা মুলক মুখস্থ না থাকলে ইউটিউব থেকে শুনলে উনি সমান সওয়াব পাবেন কিনা? দেখুন, ইউটিউব যদি সরাসরি শুনেন তাহলে তো সমান সওয়াবের প্রশ্ন থাকবে, কিন্তু ইউটিউবের মধ্যে যেটা করা হলো রেকর্ডটা আদৌ কি তেলাওয়াত কিনা, বরং এটা প্রতিবিম্ব। হ্যাঁ, যে আমি একটা আওয়াজ করলাম, এটা আবার ডিফ্লেক্স হয়ে আসলো, তো এটার দ্বারা তো কোনো হুকুম সাবেত হয় না। যেমন কথার কথা, আমি পড়লাম আর আপনি আয়াতে সাজদা শুনলেন, তাহলে সরাসরি শুনলে আপনার উপর সাজদা ওয়াজিব হবে। কিন্তু আপনি যদি পাহাড়ের বা দেয়ালের প্রতিবিম্ব শুনেন, প্রতিধ্বনি শুনেন, তাহলে আবার আপনার উপর সাজদা ওয়াজিব হবে না। তাহলে ইউটিউবের যেটা, এটা কি আদৌ তেলাওয়াত কিনা, এটাও একটু কথা আছে। যদি সরাসরি হয় তাহলে তো সওয়াব সমানই হবে, কিন্তু যদি রেকর্ডিং হয় তো সেটা আপনার প্রতিধ্বনির পর্যায়ে চলে যাবে। এটার দ্বারা আপনি শুদ্ধিকরণ হবে, কিন্তু সওয়াব পুরোপুরি পাবেন এমনটা আশা করা ঠিক হবে। নিজে নিজে পড়াটা উচিত, এটি আসলে হ্যাঁ, বিধান। এইভাবে শুনে শুনে তিনি নিজে নিজে পড়বেন। জি রোজ নামে একটি আইডি থেকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রশ্ন এরকম, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কোনো দোয়া পড়তে হবে, সানা বা ইন্নি ওয়াজহাতু? এটা হলো কি, আসলে আমাদের নামাজের পূর্বে ধ্যানটার জন্য নামাজের দিকে থাকে, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যায় নামাজে দাঁড়িয়ে এটা পড়েছেন। কিন্তু এটা পড়তে হবে এমন কোনো দোয়া নেই। ইন্নি ওয়াজহাতু, আল্লাহ তোমার অভিমুখ হইলাম, তুমি স্রষ্টা, আমাকে তোমার দিকে ধাবিত করো, ইত্যাদি। এই ইন্নি তাওজি যেটাকে বলা হয়, ইন্নি ওয়াজহাতু, এই দোয়াটা মাঝে মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। কিন্তু নামাজে শুরুতে পড়তে হবে বা যা নামাজে দাঁড়িয়ে পড়তে হবে এমনটা ভাবা উচিত নয়। জি আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি যশোর থেকে আফনান বলছিলাম। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমি যশোরে একটা জামে মসজিদে তারাবির নামাজ পড়াই। জি তো আমি জনসাধারণের মাঝে কি ইন্ডিয়ান যেসব অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করতে পারি? অ্যালকোহল বলতে? অর্থাৎ আমি পারফিউমের কথা বলতেছি। অ্যালকোহল মিশ্রিত পারফিউম, এই তো? জি জি, ওয়াইল্ড স্টোন অথবা ফগ, যেগুলো বহুল ব্যবহৃত হয় আমাদের দেশে, বুঝতে পেরেছি। এগুলোর কথা বলছিলাম। জি, জি। আমি আতরের পাশাপাশি এগুলো ব্যবহার করতে ইচ্ছুক, তো আমি কি এটা ব্যবহার করতে পারবো? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। জি আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে ওনার বয়স 68 বছর, ওনার অনেক রোজা কাজা ছিল, কিছু আদায় করেছেন, কিছু আদায় করতে পারেননি। এখন এই যে অনাদায়কৃত যে তার যে বিধান ফিদিয়া আছে, এটা উনি এখন দেবেন নাকি আরও বয়স হলে দেবেন? আসলে বয়সের প্রশ্ন না, শারীরিক সক্ষমতার প্রসঙ্গ। এখানে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, যে রোজা রাখার সামর্থ্য যাদের লোপ পেয়ে যাবে। তো সামর্থ্য লোপ পাওয়া কারো 30 বছরও হতে পারে, কারো 40 বছরও হতে পারে, কারো 60 বছরও হতে পারে, কারো 70 বছরও হতে পারে। এখন তার শারীরিক অবস্থা যদি ডাক্তারগণ পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে এই কথা বলেন যে ওনার পক্ষে আর আসলে সম্ভব না, তাহলে তিনি ফিদিয়া দিয়ে দেবেন। আর যদি সক্ষমতার সুযোগ থাকে যে না, আমি আর একটু ভালো হলে পারবো, নিজে সুস্থ হব, তখন করতে পারবো, তাহলে এই পর্যায়ে দিবেন না। শারীরিক সক্ষমতা বিবেচনা আনবেন। যদি সক্ষমতা অনুভব করেন, বোধ করেন, তাহলে ফিদিয়া দিবেন না। আর যদি বোধ না করেন তাহলে ফিদিয়া দিবেন। আবার ফিদিয়া দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে যদি এমন হয়ে যায় সুস্থতা এসে যায়, তাহলে ফিদিয়ার পরেও তাকে আবার রাখতে হবে। জি হ্যাঁ, যশোর থেকে ভাই যে প্রশ্ন, উনি তারাবি নামাজ পড়ান ইমাম মানুষ, হ্যাঁ, তো সুগন্ধি ব্যবহার, আতরও ব্যবহার করেন, পাশাপাশি যে প্রচলিত যে পারফিউমগুলো আছে, সেন্টগুলো আছে, এগুলোর মধ্যে অ্যালকোহল থাকে। এই অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা বৈধ কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে আমরা যারা আতর পারফিউম ইউজ করি তাদের জন্য। তো এক্ষেত্রে আসলে ইন্ডিয়া বলে কথা না, বিধর্মী দেশগুলো থেকেই, ফ্রান্স থেকে, ইটালি থেকে, যেখান থেকে আসুক, যদি এটা দেখা যায় যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো, উপাদানগুলি কি কি থাকে, তার মধ্যে আপনার অ্যালকোহল একটা থাকে,
তো যদি এমন হয় যে অ্যালকোহলের মাত্রা এমন পর্যায়ে তার চাইতে অন্যান্য উপাদানগুলি বেশি থাকে, তাহলে আপত্তির কিছু নেই। যেমন কথার কথা 35% অ্যালকোহল আছে, তাহলে 65 হলো অন্য কিছু, তাহলে অ্যালকোহলের পরিমাণটা কমে গেল, এটা ইউজ করা যাবে। আর যদি অ্যালকোহলের মাত্রা এমন থাকে যে 60 হয়ে গেল বা 55 হয়ে গেল, তাহলে ওটা বর্জনীয় হবে। মানে যেখানে গালিব বা বেশি থাকবে, আধিক্য থাকবে অ্যালকোহলের, সেটা বর্জনীয়। আর যেখানে আধিক্য থাকবে না, বরং শুধু মিশ্রিত হবে, মানে 50-র নিচে গিয়ে আর 50 থাকবে অন্যগুলো, তাহলে সেটাকে ইউজ করা যাবে। আচ্ছা, সেখানে আমাদের হজ শেষ হয়ে গেল, অনেক হাজিরা ফিরে এসেছেন। এই হজের শিক্ষা সম্পর্কে জানতে চাচ্ছি, হজ থেকে ফিরে এসছে, ওনারা কী শিক্ষা নিয়ে আসলেন এবং কী শিক্ষা তাদের মধ্যে ধারণ করা উচিত? দেখুন, আসলে হজে যিনি গেলেন তিনি যেন স্বচক্ষে এমন কিছু দেখে আসলেন যেটা আমরা শুধু পরম্পরায় শুনে থাকি, ওয়ালাইসাল খাবরুকাল আয়ান। হ্যাঁ, যে চোখে দেখা আর খবর শোনা দুইটা এক কখনো হতে পারে না। এজন্য আল্লামা শিবিলি রহিমাহুল্লাহ তার একজন মুরিদ যখন হজ করে তার সাথে দেখা করলেন, তখন তিনি তাকে কিছু প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, তুমি কি এই তোয়াফ করার সময় তোয়াফ শেষে হাজর আসওয়াদ চুমু দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা, যখন হাজর আসওয়াদ চুমু দিয়েছিলে তখন কি তোমার দিলে এই অনুভব এসেছিল যে তুমি মূলত আল্লাহর কুদরতি হাতে হাত রেখে দুনিয়ার হারাম বর্জন এবং হালাল গ্রহণ করার প্রতিজ্ঞা করেছিলে? তো মুরিদ বলছেন, না, এমন তো বোধ আমার দিলের মধ্যে জাগ্রত হয়নি। যে যাও, এরকম আরও কিছু প্রশ্ন করে তিনি বললেন যে যাও, তোমার হজই হয়নি। আসল কথা হলো যে তাকওয়া, যে আল্লাহর ভয় আমার মনের মধ্যে পুরোপুরি আসবে কিনা। কারণ আল্লাহ তাআলা হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে আমাকে এমন একটা সৌভাগ্য দান করলেন যেটা অনেক মানুষের আরাধ্য সারা জীবনের সাধনা, তারপরেও তারা পান না। সেই জন্য ওখানে গিয়ে আমি আল্লাহর সাথে সম্পর্ক কতটা মধুর করতে পারলাম, গভীর করতে পারলাম। আমার জুহুদ ফিদ দুনিয়া এবং রগবাত ইলাল আখেরা, জাহেদ ফিদ দুনিয়া আমি হইলাম কিনা, দুনিয়া বিমুখ হলাম কিনা, আর আমি আখেরাতমুখী হতে পারলাম কিনা। এটা হলো হজের মূল শিক্ষা। এটাকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ মবরুর হলো, মজবুরুর মানে হলো যে হজ থেকে ফেরার পরে ওই ব্যক্তি আখেরাতমুখিতা আগের চেয়ে অনেক বেশি এবং দুনিয়ামুখিতা আগের চেয়ে অনেক কমে গেল। যে দুনিয়ার ধান্দা, ঝুট ঝামেলা এগুলোর দিকে তিনি অনেক কমিয়ে দিয়েছেন, যা না হলেই নয় সেটুকুন গ্রহণ করেছেন। আজ হজ পরবর্তী অবস্থায় তার আখেরাতমুখিতা অনেক বেড়ে গেছে। তাহলে এটা হলো হজের মূল প্রাপ্য বিষয় এবং তাকওয়ার সাথে জীবনের সব কিছুকে গ্রহণ করা। যে তাকওয়া মানে হলো যে মানব মনে আল্লাহর উপস্থিতি, যে আমি যেটাই করছি পৃথিবীর কেউ দেখছেন না, অন্ধকার রাত, একেবারে ঘনঘটে অন্ধকার, কালো পাথর, সেখানে কালো পিপিলিকা হেঁটে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছেন, অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, কিন্তু আল্লাহ দেখছেন। আমার দিলে যখন এই অনুভূতিটা আসবে, এটাই হলো তাকওয়া। তখন আমি পাপাচারিতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো আর আল্লাহর হুকুমের দিকে কথা শুনলে একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। রাজিয়া নিয়ত করছিল আর কি, রাজিয়া যদি একটা ছেলে হয়, রাজিয়া তো মেয়ে, আগে প্রথম মেয়ে হয়েছে, তারপরে ছেলে হয়েছে পরে। এখন রাজিয়া ওই ছেলে যখন পেটে ছিল তখন বলছিল কি যে আল্লাহ যদি আমাকে একটা ছেলে বাবু দেন তাহলে আমি কি করবো, মাদ্রাসা পড়াইবো। এখন ওই মনে করেন মাদ্রাসা পড়াইতে পারতেছে না। এখন এই জন্য কি ওর কোনো গুনাহ হবে? কি করা লাগবে একটু বইলা দেন। কেন পড়াতে পারছে না? এরপরে আবার একটা ছোট বাবু হয়েছে, ওই বাবুর বয়স তো এখন পর্যন্ত 2 বছর হয় না, এই জন্য পড়াইতে পারতেছে না। এটাকে নিয়ত করেছিলেন না মানত করেছিলেন? নিয়ত করেছিল। মানত না? জি না, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। উনি জানতে ওনার ছেলের বাবু হলে মাদ্রাসায় পড়াবো, এখন এই মানত বা নিয়ত যেটাই করেছেন এখন সেটা করতে পারছেন না, গুনাহ হবে কিনা? আসলে উনি করতে না পারার যে কারণটা বলছেন যে আরেকটা ছোট বাবু হয়েছে, তো যেই বাবু সম্পর্কে নিয়ত করেছেন কিংবা মানত করেছেন সেই বাবু তো এখনও বয়সই হয়নি তার, তাহলে মাদ্রাসা পড়ানোর প্রশ্ন তো এখন আসছে না, আসছে হলো পরে। এরপরও খোদা নাখাস্তা কোনো কারণে যদি পড়াতে না পারেন তাহলে দ্বীনের মৌলিক শিক্ষা তাকে দেওয়াটা ফরজ হবে। মাদ্রাসা পড়ানোর অর্থ এই না যে একেবারে তাকে আমি বড় আলেম বানিয়ে ফেলবো, যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তত পক্ষে যা না হলেই নয়, মা লা বুদ্দা মিনহু, যেটা ফরজ আইন ওইটুকুন একজন মানুষ, একটা ছেলে
কতটুকুন সূরা কালাম শিখলে নামাজ নিজে নিজে পড়তে পারবে, এই সিয়ামের বিধান কি, এর ফরজ কি, বিষয়গুলো দিনের মৌলিক জ্ঞানটা মৌলিক তাকে জ্ঞানগুলো শেখানো। তাকে শেখাইলে হবে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, কি প্রশ্ন আছে বোন? স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে পারফিউম নিয়ে। আমার একটু আগে স্যার বলছিলেন যে অ্যালকোহল যুক্ত পারফিউমের কথা। আমি কোথাও একটা শুনেছি যে পারফিউমে যে অ্যালকোহলটা থাকে সেটা আসলে বডিতে স্প্রে করার মাত্রই সেটা নাকি উড়ে যায়, এই জন্য সেটা গায়ে স্প্রে করা আসলে কোনো সমস্যা না, এটা পরেও নাকি নামাজ আদায় করা যায়। এটা আসলে কতটুকু সত্যি সেটা বলবেন। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি শুনেছি যে পারফিউম, আমি যদি আমার বডিতে পারফিউম স্প্রে করি, আমার সেই স্মেলটা যদি কোনো পুরুষ মানুষ পায় তাহলে নাকি আমার ইবাদতটা কবুল হবে না। তো সেটা কি শুধু যেদিন স্প্রে করবো সেদিন এটা কবুল হবে না, নাকি একেবারেই কবুল হবে না, এরকম কোনো বিধিনিষেধ আছে? একটু বলবেন। জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাকের কাছ তো জেনে নিচ্ছি এখনই। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকরান ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকরান ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সেখানে আমাদের মৃত্তিকা মণি নামে এক বোনটি প্রশ্ন করেছিলেন যে পারফিউমের ব্যাপারে প্রশ্ন করেছেন যে এত কেমিক্যাল থাকে, এটা উড়ে যায়, অনেকে এটাকে জায়েজ বলেছে নাকি, এই বিষয়টি আপনি বলবেন। এবং এই পারফিউম পরে যদি কোনো মেয়ে ইবাদত করে, সেই ইবাদত কবুল হয় না, এটি সঠিক কিনা? আসলে দেখুন, দুইটা জিনিস, অ্যালকোহল মিশ্রিত পারফিউমের ক্ষেত্রে পারফিউম, অ্যালকোহল মানে হলো দুইটা জিনিস, অ্যালকোহল বা আল খামার। হ্যাঁ, এটাই হলো অ্যালকোহল। যে খমর যেটা বা অ্যালকোহল খাবার, সেটা তো বিলকুল হারাম। মা আসকার কারিলহু ফাকাতিরু হারামুন, যে যেটা অল্প খেলেই আপনার এসে যায়, যে সেটা অল্প হোক আর বেশি হোক, মা আসকার কাসিরু ফাকারিলু হারামুন, হারামের মধ্যে পড়বে। কিন্তু পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা ইউজ করা হয় সেটা মৌলিক অ্যালকোহল না, এটা কেমিক্যাল পর্যায়ে। সুতরাং এটা এমনিতেও গায়ে লেগে থাকে না, এটা উড়ে যায়। বোন যে কথা বলছেন আসলে সত্যি কথা। এজন্য এই জাতীয় পারফিউম যার মধ্যে অ্যালকোহলের মাত্রাও কম থাকে এবং এটা মৌলিক অ্যালকোহল না, তো এটা পরা যেতে পারে বা এটা ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আর যদি মৌলিকও হয় তখন পার্সেন্টেজের প্রশ্ন আসবে, যে যদি ওইটার পরিমাণ কম থাকে তাহলে সেটা আপনার অ্যালকোহলের পরিমাণ পার্সেন্টেজে কম থাকলে অবশ্যই ব্যবহার করা যাবে, আর বেশি হলে, সেটা মৌলিক হলে তখন ব্যবহার করা যাবে না। আরেকটা হলো যে এই আপনি মহিলা যদি পারফিউম করে তাহলে তার ঘরে তিনি নামাজ আদায় করছেন স্বামীর সামনে, তাহলে তো আপত্তির কিছু নাই। এমনিতে হাদিসের মধ্যে আছে যে ইদা খারাজাতিল মারআতু মুতাআত্তিরাতান, যে পারফিউম করে কোনো মহিলা বের হইল আর বেগানা পুরুষদের নাকে সে ঘ্রাণটা গেল, তাহলে ফাহিয়া কাদা, তাকে ব্যভিচারিণীর পর্যায়ে স্থান দেওয়া হয়েছে, যে সেজন্য জিনার আহ্বান করলো। তো এটা পারফিউম করে ঘরে বাইরে চলা এটা উচিত হবে না, কিন্তু তার নামাজ কবুল হবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, শরীয়ত তার নামাজ তো কবুল হয়ে যাবে, তবে তিনি যেন চলাফেরার ক্ষেত্রে এইভাবে রিস্ট্রিকশন, অর্থাৎ পারফিউমরত অবস্থায় তিনি চলাফেরা না করেন এবং বেগানা পুরুষের কানে এই নাকে এই গ্রানটা না যায় আর কি। এটা মানে ইবাদত কবুল না হওয়ার কোনো সম্পর্ক সুগন্ধি ব্যবহার সাথে নেই। বাহিরে সুগন্ধি ব্যবহার করে যাওয়া এটা যে গ্রানটা অন্য মানুষের নাকে লাগে, সে পেয়ে যায় বেগানা সেটা। গায়রে মাহরাম পুরুষের গায়ে বাসায় ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। জি, সে আমাদের দেশে অনেকে প্রতিযোগিতায় দেখা যায় যে রেজিস্ট্রেশন ফি নিয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করানো হয়, মানে প্রতিযোগী রেজিস্ট্রেশন ফি দিয়ে অংশগ্রহণ করবে। এই রেজিস্ট্রেশন ফিটা নিয়ে কি জুয়ার অংশ অন্তর্ভুক্ত হবে কিনা? যদি এমন হয় রেজিস্ট্রেশন ফিটা, যেমন একটা প্রতিযোগিতার আয়োজন করতে বিচারক, জাজমেন, আরও কিছু অনেক আনুষঙ্গিক অনেক কিছু, এটার খরচ ওনারা কোত্থেকে দেবেন? তো প্রতিযোগীদের কাছ থেকে এই টাকাটা নিয়ে করেন তাহলে তো আপত্তির কিছু নাই। তবে খরচের তুলনা যদি এটা ইনকামের একটা সোর্স হিসাবে নেন তাহলে এটা আপনার জায়েজ হবে না। লা ইয়াহিল্লু মালুম রিইম মুসলিমিন ইল্লা বিতাইবি নাফসি মিনহু, যে কারো সম্পদ তার সন্তুষ্টি ছাড়া এটা বৈধ হবে না। তো কথার কথা, 100 জন প্রতিযোগী অংশ নিলেন, 1000 টাকা হইলো অনেক টাকা হয়ে গেল। তো জাজমেন্ট বা পারিপার্শ্বিকতার পেছনে এত টাকা খরচ করতে হয়, দরকারও হয় না। আপনি সেই ক্ষেত্রে আবার 2000 5000 করে নিলেন, তাহলে এটা জুয়ার পর্যায়ে চলে গেল, এটা জায়েজ হবে না। জি, সে পারফিউমের আরেকটা সম্পূরক প্রশ্ন, সেটা হলো যে আমরা আতর ব্যবহার তো নিশ্চয়ই বৈধ, কিন্তু কিছু আতরের মানে গন্ধটা এতটাই উৎকট থাকে যে গন্ধের কারণে মানে অনেকে মাথাও ধরে যায়, অসুস্থ হয়ে যায় অনেক মানুষ। এটা আসলে কিভাবে? এটা উচিত নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন শুধু এই জন্য, ফাইন্নাহা মুনতিনাতুন, যে দুর্গন্ধ ছড়ায়।
তো অনেক আতর এমন আছে যেগুলো দুর্গন্ধ, যেমন একজনের বগলের দুর্গন্ধের কারণে আরেকজন যদি চলতে পাশে খারাপ দাঁড়াইতে ভালো না লাগে, শরীয়ত বলছে যে তুমি ধুয়ে টুয়ে তারপরে আসো, পরিষ্কার পরিচ্ছন্ন হয় যাতে তোমার ভাই কষ্ট না পায়, ওই ব্যবস্থা করে তারপরে তুমি জামাতে আসো। জুমার নামাজে যে নামাজ গোসল করতে হয় জি। তার প্রেক্ষাপটে এমন একটা ঘটনা আছে। হ্যাঁ, ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাল জুমআতা ফালইয়াগতাসিল, যে জুমা পড়বে সে যেন গোসল করেই আসে। পরে আবার নবীজি বলেন না, এখন আর দরকার নেই। তো প্রেক্ষাপটটা হলো তখন তাদের পয়সা কড়ি কম ছিল, সালার চট মোটা জামা পরতেন এবং গরম ছিল, আরবে ঘাম আসতো, ঘামের গন্ধ ছিল। ঘর্মাক্ত কানু ইয়াত আর রাকুন, তাদের ঘাম হইতো, এই ঘামের দুর্গন্ধ আরেক ভাই কষ্ট হতো। এই জন্য কষ্ট যেন না পায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোসল করে তারপরে তুমি আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে উৎকট গন্ধ যে আতরগুলো সেগুলো এগুলো আসলে ওই পর্যায়ে ওই পড়বে, পর্যায়ে পড়বে। জি, যে অন্যকে কষ্ট দেওয়া, কষ্ট দেওয়ার লা পর্যায়ে- দরারা ওয়ালা দেরারা। না লা জরারা ওয়ালা জেরারা, যে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব না, আরেকজনকে এই ক্ষতির মুখোমুখি করব না। এজন্য আমার কাছে ভালো লাগতে পারে, আরেক ভাইয়ের কাছে এটা উৎকট উদ্ভব এই জন্য আতর গন্ধ। ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। সচেতন হব অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সন্দীপ থেকে বলছিলাম, আমেনা বেগম। জি। হুজুর, একটা বিষয় জানতে চাই, এই যে মনে করেন আমার আব্বা মারা গেছে আজ 32 বছর হবে, তো কিন্তু উনি ইয়া করছিলেন, সরকারি চাকরি করতেন, টাঙ্গরে সবাই আমরা পাইবেন 10 জন আছে, ওগুলো নমিনি দিয়ে গেছেন। ফোন করতে কি আমার বাইরে সব টাকা উঠেছে, আমরাও নিচে উঠাইয়া আমরা টাকা নিও না, আঙ্গুর দেও না, ওই টাকাগুলো এরা খরচ করে, আর বাকি কিছু টাকা আমার নামে, আমার আম্মা আছে আমার নামে ইয়ে করে জীবন বীমা করে রাখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই টাকাগুলো আমরা কি নিতে পারবো? ওদের কথা হলো আমার চলে যাওয়ার পরে আমার কন্ট্যাক্ট করে দেবে, এটা কি আমাদের নেওয়া যায় হবে? আর আমার ভাই একজন ন্যাশনাল ব্যাংকে চাকরি করে, জি। চাকরিটা কি ইয়ের মধ্যে হয়ে যাবে, শুদ্ধ পর্যায়ে হয়ে যাবে, তাতে আর একটু জানাবেন। জি, ঠিক আছে বোন, আপনি বুঝতে আমাদের পারছেন আমার সঙ্গে- প্রশ্ন? জি জি, বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আউয়াল মিয়া বলতেছি। জি, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হলো, দিন এলেম শিক্ষা করা ফরজ, জি। কিন্তু কতখানি শিক্ষা করা ফরজ? কতখানি? জি, ঠিক আছে আবু আলিমা ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। বোন দুটো প্রশ্ন করেছেন। তার বাবা 30-32 বছর আগে মারা গিয়েছেন, কিছু টাকা ছিল, সেটা ব্যাংকের সরকারি চাকরি করতেন, নমিনিকে দিয়ে তার ভাইদেরকে। এখন সেই টাকা ভাইরাই ভোগ করছেন, একটা অংশ তার মায়ের নামে দিয়েছে, তাদেরকে দিচ্ছে না। এখন তারা কি টাকা পাবে না? আর তারা বলছেন যে তার মারা গেলে সেই অংশকে দেবে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা আসলে ইসলাম শরিয়া কীভাবে দেখে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, হ্যাঁ, তখন জাকাতের বিষয়, যে আমাকে জাকাত থেকে দেন। নবী সাল্লাম বললেন যে জাকাত কাদেরকে দিতে হবে? আল্লাহ নিজ হাতে এটা বন্টন করেছেন, তুমি তাদের অন্তর্ভুক্ত হলেই তোমাকে দিব। ঠিক মিরাসের ব্যাপারটাও আল্লাহ তাআলা নিজে বর্ণনা করে দিয়েছেন 4 পারায় শেষের দিকে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সন্তান রেখে গেলে, কন্যা সন্তান, ছেলে সন্তান, তখন সন্তানদের মধ্যে বাবার সম্পত্তি কিভাবে বন্টন হবে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে ভাই ডবল পাবে, মেয়ে সিঙ্গেল পাবে। কিন্তু এখানে যেই ঘটনা বললেন যে বোনকে দেওয়াই হয়নি, তাহলে এটা তো হারাম, এটা তো হারাম একেবারে। ভাইরা যে বোনের হক এটা নিজেরা ভোগ করছেন, এটা হারাম। এবং বোনদেরকে এখন দিতে চাইলে বোনদের জন্য শুধু হালালই হবে না, বরং তাদের প্রয়োজন থাকলে এটা নিয়ে নেবেন এবং এটা তাদের হক, অন্যান্য হকের মধ্যে বাধ্য। ভাইয়েরা অবশ্যই বাধ্য, আর যদি না দেন তাহলে আরেকজনের হক হারাম খেতে খেতে তাদের কবরে যেতে হবে। এই জন্য এই বিষয়টা আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন। এখানে কোনো রকমের ব্যত্যয় সৃষ্টি করার কোনো, দেখা যায় যে তোরা নিবি, তোরা সম্পদ নিয়ে গেলে তো তোরা আমাদের সাথে কাট আপ হয়ে গেলি, তো কি দরকার আছে, থাক, আসবি, খাবি, তোদেরকে মাঝে মাঝে ভাড়ার টাকা দিয়ে দেবো। এই চিন্তাটাই জাহিলিয়াত চিন্তা। জি, এটা কোরআন সুন্নাহ বিরোধী চিন্তা। কোরআন সুন্নাহ সম্পূর্ণ বিরোধী। এই জন্য বাবার বোনদেরকে তাদের হক দিয়ে দিতে হবে। বাবার সম্পত্তি তার স্ত্রীর হক আছে, স্ত্রীর হক আছে, ছেলের হক আছে, মেয়ের হক আছে, যার যেটা পাওনা স্ত্রী 8/1 পাবে এবং সন্তানরা, ছেলে সন্তান ডবল পাবে, মেয়ে সন্তানরা সিঙ্গেল পাবে। জি, উনি একটু জানতে চেয়েছিলেন যে ওনার ভাই ন্যাশনাল ব্যাংকে চাকরি করেন, এটি
সুদি চাকরি হবে কিনা, হারাম হবে কিনা? আসলে ইন্টারেস্ট যেটা বিভিন্ন টাকা পয়সা রাখলে, যেটা ইসলামী ব্যাংকগুলো তো মোদারাবা, যে আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করব, সুতরাং যা হয় আমরা 50-50 বা 60-40 যেভাবে দিব, তো এটার একটা বৈধতা আছে। কিন্তু আপনি 1 লাখ রাখবেন, আপনাকে ব্যবসা যাই হোক আর না হোক আমি 3,000 লাখে 3,000 দিবই দেবো, এটা তো ইন্টারেস্ট। তো ইসলামী ব্যাংকিং ছাড়া অন্য ক্ষেত্রে দেখা যায় যে ওরা ইন্টারেস্টগুলি দেয়, আর ইন্টারেস্টে সরাসরি সুদ হয়। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেন, কারো যদি সুদি ব্যাংকে চাকরি করা ছাড়া জীবন জীবিকার আর কোনো উপায় না থাকে, অগত্যা তিনি অন্য উপায় আল্লাহর কাছে চাইতে এই পর্যায়ে যে অন্যটা হওয়া পর্যন্ত তিনি করতে পারেন। কিন্তু একেবারে অন্য ব্যবস্থাও আছে, ওখানে আরেকটা ইসলামী ব্যাংক আছে বা ইসলামী জীবন বিধানের একটা ব্যবস্থা আছে তার জীবন চলার, কিন্তু ওখানে কিছু কম আর এই সুদি ব্যাংকে কিছু বেশি। এই আশায় যদি, এই কারণে যদি তিনি সুদি ব্যাংকে লেগে থাকেন তাহলে এটা হারাম হবে। আর যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে তিনি উপায় হওয়া পর্যন্ত লেগে থাকলে বা এটা গ্রহণ করলে ন্যাশনাল ব্যাংক হচ্ছে সুদ ভিত্তিকই ব্যাংক, আমরা যতটুকু জানি সুদি ভিত্তিক ব্যাংকে চাকরি করা যাবে না, বিকল্প চাকরি না পাওয়া পর্যন্ত এটা থাকবে, প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। জি শাইখ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো। ওই যে আমি বগুড়া থেকে বলছি, রেবেকা। জি জি, কি প্রশ্ন আছে আপনার? শুনেন, আমার চোখ ছানি পড়ছে, চোখ অপারেশন করব, জি তো চোখে তো পানি দেওয়া যাবে না, জি চোখে পানি দেওয়া যাবে না, জি তো ওযু করব না কি করব, কিভাবে? জি, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ, আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে দ্বীনি ইলম অর্জন করা ফরজ আমরা জানি, বাট কতটুকু ফরজ এটা অনেকে জানি না, কতটুকু ফরজ? দ্বীনি ইলম অর্জন করা অবশ্যই ফরজ। যেইটুকুন ইলম না হলে আমি আমার ইবাদত বন্দীকে কিভাবে করতে হবে এই প্রক্রিয়াটা জানি না, সেইটুকুন ফরজ। যে আমি সালাত আদায় করব, তাহলে সূরা ফাতিহা একটা সূরা পড়ব, তো আমি যদি সূরা ফাতিহাই না জানি, আরেকটা সূরা, কিছু সূরা আমার মুখস্থ না থাকে, তাহলে আমি সালাত আদায় করব কি করে? এবং আমি যে ওযু তাহারাত অর্জন করব, তাহারাতের মধ্যে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিব আছে, কি আবশ্যকীয় কি বর্জনীয়, এই বিষয়গুলো না জানলে তাহলে তো আমার তাহারাতই আদায় হবে না। তো এই জন্য যা না হলেই নয়, ফরজ আইন হিসেবে যে প্রত্যেককে যা জানতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, ভেদাভেদ ছাড়া, যে ইবাদতের ক্ষেত্রে যা না হলেই নয়, যেটা তাকে কম্পালসারি জানতেই হবে, সেটাই হলো এই ফরজে আইন, এবং এই ইলমে দ্বীনের ততটুকুন অর্জন করা ফরজ। তবে হালাল হারামের বিধানটা জানতে হবে, যে এইভাবে অর্জন করলে হারাম, এইভাবে অর্জন করলে হালাল। এবং আমি নামাজের পরে সিয়ামের মধ্যে কোন বিষয়গুলো বৈধ, কোন বিষয় অবৈধ। হজের ক্ষেত্রেও আমি হজে গেলাম, কিন্তু টাকা হইলে আমি উড়াল দিলাম, কিন্তু হজের কয়টা ফরজ আপনি নাউজুবিল্লাহ গিয়ে দেখবেন যে সবাই আরাফা চলে গেছে, ওনারা জানি কেন, আমরা তো কাবা দেখে ফেলছি। অজ্ঞতা। এই জন্য মানে যেই ইবাদতের মধ্যে যেইটুকুন অংশ না জানলে তার ইবাদত হবে না, সেটাও হলো ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে বললেন যে ঈমান আকীদা সংক্রান্ত জ্ঞান অর্জন করা তো অবশ্যই ফরজ। কোনটা শিরক, কোনটা তাওহীদ, এবং তাওহীদের প্রকারগুলো, এবং কিয়ামতের আপনার বিষয়ের উপর বিশ্বাস রাখা, আল্লাহর উপর, ফেরেশতাদের উপর। কিছু মানুষ বিভ্রান্তি ছড়া যে ফেরেশতা বলে কিছু নেই, জিন বলে কিছু নেই, শয়তান বলে কিছু নেই, নফসের ওয়াসওয়াসাটাই শয়তান, ইত্যাদি বিষয়গুলো। আন-নারু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন, আল মালায়েকাতু হাক্কুন। স্পেসিফিক বলা কঠিন যে কতটুকু ফরজ, এটা আসলে জীবন যাপন, ইবাদতময় জীবন যাপন করতে গেলে যখন যেটা জানা দরকার শরীয়তের দৃষ্টিভঙ্গি জানিয়ে নিতে হবে। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি প্রশ্ন আছে মনে আপনার? হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। আমার দুটো ছোট ভাই বোন আছে, একজনের নাম হাজের আক্তার ওয়াফা, আর একজনের নাম মোহাম্মদ আব্দুল্লাহ। জি। এখন এগুলার নামে ডাকলে কি কোনো গুনাহ হবে? মোহাম্মদ আব্দুল্লাহ, আরেকটা কি নাম বললেন? হাজের আক্তার ওয়াফা। হাজেরা আক্তার ওয়াফা, খুব সুন্দর। আমরা ওয়াফা বলে ডাকি শুধু ওকে, এখন এর নামে কি কোনো গুনাহ হবে ডাকলে? জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ।
মোহাম্মদ আব্দুল্লাহ, গুনাহ অর্থে কিছু নেই। না, আহাবুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, জি যে মান্দার যে নামগুলো রাখা হয় তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর জাতি নাম দুটো, আল্লাহ এবং রহমান। তা আব্দুন যোগ করে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, রহমানের বান্দা। সুতরাং এতে আপত্তির কিছু নেই, বরং এই নাম ডাকলে আরো বরকত আসবে তার জীবনে। আর মোহাম্মদ তো আসলে মানুষের নামও হয়, হ্যাঁ। অনেক সাহাবীর নাম মোহাম্মদ হ্যাঁ, ছিল। শুধু মোহাম্মদ আছে, আরব দেশে মোহাম্মদ তাআলিয়া মোহাম্মদ হেনা। হ্যাঁ, সৌদি আরবে এখন যে ক্রাউন প্রিন্স, জি। তার নাম তো মোহাম্মদ বিন মোহাম্মদ। সালমান। আর একটা হলো হাজেরা আক্তার ওয়াফা। হাজেরা তো হযরত ইব্রাহিম হ্যাঁ, আলাইহিস সালামের, অসুবিধা নেই। ইসমাইল আলাইহিস সালাম আম্মা জানার নাম। আর ওয়াফা মানে যিনি তার দায়িত্ব পালন করেন এবং আদর্শ রক্ষা করেন, প্রতিশ্রুতি পূরণ করেন, তাকেই তো ওয়াফা বলা হয়, মানে ওয়াফিয়া। সুতরাং এই ওয়াফা নামে ডাকলেও কোনো আপত্তির কিছু নেই, সুন্দর নাম। হাজারা শব্দের মূল হাজার হওয়া উচিত বোধহয়, হ্যাঁ, এরকম জি। আমরা একটু ভুল বলি বোধহয়, জি তাই না? জি জি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে হ্যাঁ, চোখের ছানি অপারেশন করতে হবে ওনাকে, তখন তো চোখে পানি লাগানো যাবে না, উনি উজু করবেন কিভাবে? এটা তো সহজ বিধান যে শরীরের কথার কথা আমি হাত ধুইতে হবে, কিন্তু এখানে আমার ব্যান্ডেজ আছে, তো ব্যান্ডেজের উপর আমি ভিজা হাত ভিজিয়ে দেব, বাস ভিজা হাতের স্পর্শ ছুঁয়ে নেব। তো ঠিক যেখানে চোখের মধ্যে ভেতরে তো পানি পৌঁছানো ফরজ না, সুতরাং আপনি যখন এই চোখে পানি দিতে পারছেন না অপারেশনের কারণে, তো আপনার পলকের উপরে একটু মাসাজ করে নেবেন, তাহলে হয়ে যাবে। শরীয়ত মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কঠিন বিধান আল্লাহ তাআলা দেননি। যেহেতু সরাসরি পানি পৌঁছাতে পারছি না, তাই ইমরারুল ইয়াদিল মুবতাল্লাহ আলাল হুজভি, যে অঙ্গের উপর আর্দ্র হাত ফিরিয়ে নেওয়া, বাস এটাতেই তার। যদি তার আর্দ্র হাত লাগাতে গিয়ে মাসে করতে গিয়ে যদি সেটা ক্ষতি করা হয়, তাহলে সেটাও সেটাও দরকার করবে না, নেই। দরকার নেই। জি, আশেপাশে মুছে ফেললে হবে, মুছে করলে ধুয়ে হবে। নিলে হবে। জি। শেখ, আপনাদের আমাদের দেশে তো ধর্ষণের মাত্রা বেড়ে গিয়েছে আসলে। ধর্ষণের শাস্তিটা কি হবে ইসলামের দৃষ্টিতে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমাদের জেনার জন্য শাস্তি দিতে হলে 4 জন সাক্ষী প্রয়োজন হয়, বা স্বীকারোক্তি দিলে হয়ে যায়। ধর্ষণের ক্ষেত্রে শাস্তিটা কি এবং যেন 4 জন সাক্ষী জরুরি কি? দেখুন, একটা জিনিস সেটা হলো যে জিনার ক্ষেত্রে জিনা মানে কি, যে ওই ব্যক্তি কোনো মহিলার ইজ্জত নষ্ট করেছে, তো ওই ব্যক্তির ইজ্জতটাও তো সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছিলেন আর কাবার দিকে তাকাচ্ছিলেন, ইয়া কাবাতু মা আযমাকি ওয়া মা আহরামাকি, তোমার সম্মান কত বেশি, লাকিন্না কালবাল মুমিন আযমু মিনকি, মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতেও বেশি। তাহলে আমি যাকে ধর্ষক, আমি যাকে ব্যভিচারী হিসাবে প্রমাণ করতে চেষ্টা করছি, তারও তো মর্যাদা আছে। এই জন্য তার মর্যাদা ক্ষুণ্ণ শরীয়ত তাকে মর্যাদাবান করেছে। তার মর্যাদা তখনই ক্ষুণ্ণ হবে যখন আমি চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর মাধ্যমে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারবে। এই জন্য শরীয়ত মানুষের ইজ্জত রক্ষার্থে 4 জনের শর্ত করেছে। কিন্তু আপনার ধর্ষণ যেটা, এটা তো জেনার পর্যায়ে না, ধর্ষণ হলো ফিতনা, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়। হ্যাঁ, ভিত্তিতে হয়। ওইটা তো আসলে ধর্ষণ তো অসম্মতির ভিত্তিতে হয়। এবং ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, যারা বিদ্রোহী, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এটা তাদের হত্যা, এটা শাস্তি। সুতরাং এখানে জেনার প্রমাণের জন্য 4 জন সাক্ষী উপস্থাপন করতে হবে, এইটার কোনো সুযোগ নেই। বরং তারা হলো ফিতনাবাজ এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলাকারী। তো বিশৃঙ্খলাকারীদের যে শাস্তি কোরআনে উল্লেখ করেছে সেই হিসাবে এটা প্রয়োগ হবে। এখানে 4 জনের কোনো প্রশ্নই আসবে না। ওইটা যে মানে জিনা ব্যভিচার প্রমাণিত হওয়া আর ধর্ষণ, এই দুইটার মধ্যে মানে ডিস্টেন্স, অনেক ডিস্টেন্স। ধর্ষণের শাস্তি কি হবে? ধর্ষণের শাস্তি হত্যাযোগ্য, বাস মৃত্যুদণ্ড, বাস তাকে মৃত্যুদণ্ড দিয়ে সমাজকে বোঝাতে হবে যে সমাজের মানুষের ইজ্জত আল্লাহর কাছে কত দামি। ফাতাবিরু ইয়া ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, যেহেতু সে এমনিতে ধর্ষক, এই যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে রামিসা, তো সে তো এমনিতেও তাকে খুন করেছে, তো খুনের শাস্তি তো খুন, এটা তো কোনো কথাই নেই। আল কিসাসু বিল কিসাস, হ্যাঁ। সুতরাং আল কাতলু বিল কাতলি ওয়াল আল আবদু বিল আবদি ওয়াল হুর বিল হুর ইত্যাদি ইত্যাদি। কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা, যে নিহত ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা কিসাসের বিধান দিয়েছেন। সুতরাং রামিসার ক্ষেত্রে এটা তো কিসাস, সে যেহেতু রামিসাকে হত্যা করছে তার উপর হত্যাযজ্ঞ বা কতল আসবে। আর এছাড়াও যদি হত্যাও নাও করতো, তাহলে ধর্ষকের শাস্তি হিসেবেও তার এটা প্রয়োগ করা যেত, তার উপরে যে হত্যার শাস্তি বিধান তাকে দেওয়া যেত। জি, আমরা চমৎকার। আমরা সংক্ষেপে সূত্রে জানতে চাচ্ছি, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়, এটি সঠিক কিনা? আসলে
আসলে পাগড়িটা হলো আপনার সালাতের বিষয় না, এটা হলো লিবাসের বিষয়। পাগড়ি ফেরেশতাদের যে পাগড়ি ছিল, হ্যাঁ, মুরদিফিন মুসাউমিন বলে বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামের যে অবতরণ, সেখানে তাদের সবুজ পাগড়ি ইত্যাদি বিষয়গুলো ছিল যে নিশান। সেই হিসাবে পাগড়ির একটা লিবাসের সুন্নাহ হিসেবে এটার আলাদা ফজিলত আছে। কিন্তু পাগড়ি পরলে 70 গুণ বেশি সওয়াব হবে, এই মর্মে হাদিসগুলো আসলে শেখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলেভি রহমতুল্লাহ বলছেন এগুলো মুনকার মওযু হাদিস, এটা গ্রহণযোগ্য না। জি, পাগড়ির সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এটা লিবাসের সম্পর্ক, লিবাস পোশাকের সাথে সম্পৃক্ত বিষয়। আর এটি পড়লে যে আলাদা কোনো সওয়াব হয় বিষয়টি এমন লিবাসের সাথে সামঞ্জস্য, ইসলামী লিবাস সৌন্দর্য, অলিবাসুত তাকওয়া যালিকা খায়র, মুত্তাকিদের লিবাস এটা উত্তম লিবাস, সেটা ভিন্ন কথা। জি শেখ, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান বিক্রম ডিসকাস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।